হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আরেকটা লং ভিডিও শেয়ার করতে তোমাদের সাথে চলে আসলাম। তো দেখো রেসিপিটা চিকেনে, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। আমি আমার চ্যানেলে বা আমার ফেসবুকে আমি একদম কম চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, দুই একটা করেছি। তো আজকে ভাবলাম একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে ম্যারিনেশন করা দেখে হয়তো তোমরা বুঝেই গেছো আমি কি বানাচ্ছি, আর আগে একটা পোস্টও দিয়েছিলাম। তো দেখো এখানে ছোট ছোট করে চিকেনগুলো কেটে তারপরে এখানে নুন, গোলমরিচ আর সয়া সস, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। আমি ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার মতো রেখেছিলাম, কারণ আমার হাতে একদম টাইম ছিল না। তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা 2 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারো, আর ওভারনাইট করে রাখলেও হয়। তো এটা দেখে তো তোমরা পুরো ক্লিয়ার হয়ে গেছো আমি কি বানাচ্ছি। হ্যাঁ, আমি চিলি চিকেন বানিয়েছিলাম। এটা আজকের রেসিপি না, হয়ে গেছে 2-3 দিনের মতো। তো দেখো এখানে ম্যারিনেশন করা হয়ে গেছে। তারপরে এটাতে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারের পরিমাণটা তোমরা দেখে বুঝে দিতে হবে, বুঝে দিয়ে দিও, যেরকম দেখলেই বুঝতে পারবে। তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে তারপরে এটাকে পকোড়াগুলো ভাজতে হবে। তো এখানে আমি রিফাইন অয়েলে পুরো রান্নাটা করেছি। আর তোমরা কীভাবে চিলি চিকেন বানাও ওইটা আমাকে একটু বলবে। তো আমি অনেক জিনিস আমার মিস হয়েছে, কারণ আমার ঘরে ছিল না। আমার ঘরে যা যা ছিল আমি ভেবেছি ওইটা দিয়েই বানিয়ে ফেলি। তো দেখো এখানে এই যে বানিয়েছিলাম, আমি কিন্তু ফার্স্ট টাইম চিলি চিকেন বানিয়েছি, আর কোনো দিন আগে বানাইনি। তো বড়াটা ভাজার সময় একদম লো ফ্লেমে ভাজতে হবে। তো দেখতে দেখতে দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, প্রায় লাল লাল করে ভেজে নিতে হবে। আর আমার তো ভালোই লেগেছিল খেতে। তোমরা কে কীরকম বানাও এটাও জানিও। দেখো বড়াটা রেডি হয়েই গেছে। আর বড়াটা ভাজতে দিয়ে তারপরে আমি সসটা বানিয়ে নিলাম। এখানে ওই টমেটো সস আর আমি সয়া সস ইউজ করেছিলাম। জানি এখানে চিলি সস আর ভিনেগারও ইউজ করতে লাগে, কিন্তু আমার কাছে ছিল না, আমি কি করব বলো। তারপরে এদিকে আমি কর্নফ্লাওয়ার গুঁড়োটাও আমি রেডি করে রেখে দিয়েছিলাম, যাতে আমার পরে সুবিধা হয়, কারণ ওইটা বসিয়ে দিলে তো একদম তাড়াতাড়ি করে রান্না করতে হয়। তো তারপরে আবার একটা কড়াই বসিয়ে একটু তেল দিয়ে আদা রসুন, কাঁচা লঙ্কা আর কিছু পেঁয়াজও কুচি দিয়েছিলাম। আমি একদম ছোট ছোট করে কিন্তু কুচিটা করতে হবে। তারপরে এগুলা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তারপরে বড় বড় করে রেখেছিলাম যে ক্যাপসিকাম আর পেঁয়াজ, ওইটাও দিয়ে দিতে হবে। দেখো একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ হাই ফ্লেমে দিলে তো পুড়ে যাবে। তো লো ফ্লেমের মধ্যে রেখে তারপরে গোল্ডেন ব্রাউন পর্যন্ত ওয়েট করতে হবে, মানে ভাজতে হবে আর কি। তারপরে দেখো এখানে আমি বড় বড় করে রেখেছিলাম যে কেটে পেঁয়াজ আর ক্যাপসিকাম, ওইটাও দিয়ে দিলাম। এটা দিয়ে কিন্তু আর লো ফ্লেমে নয়, হাই ফ্লেমে রান্না করতে হবে। এটা করতে বেশি সময় লাগে না, কিন্তু ওই ম্যারিনেশনে যা টাইম লাগে ওইটাই, আর খেতেও খুব ভালো হয়। তোমরা জানিয়ে তো তোমরা চিলি চিকেনের সাথে কি রাইস খাও, মানে কি রাইসের কম্বিনেশনটা ভালো লাগে তোমাদের, এটাও আমাকে কমেন্টে জানিও। তো আর তোমরা কীভাবে চিলি চিকেনটা বানাও এটাও আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি নেক্সট যখন বানাবো তোমরা যেভাবে বলবে ওইভাবে বানাবো। তারপরে দেখো ভাজাটা হয়ে গেছে, পেঁয়াজ আর ক্যাপসিকাম। তারপরে ভেজে রেখেছিলাম যে পকোড়াগুলো, এগুলো দিয়ে দিলাম। এই পকোড়াটা জানো শুধু শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে। তারপরে ওই যে সস বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু সময় নাড়াচাড়া করে, এটা বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। তারপরে দিয়ে দেবো ওই যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম ওইটা। গুলে রাখা যে জলটা, ওইটা দিলে আর কি ঠিক হয় পুরো গ্রেভিটা। তো দেখো আমারটা হয়েই গেছে। কীরকম লাগলো ভিডিওটা জানাবে। আর তোমাদের যদি কেউ যদি ট্রাই করতে চাও সেম রেসিপি দেখে করতে পারো, আমাকে জানিও কমেন্টে কীরকম লেগেছে ভিডিওটা জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।